সরস্বতী মায়ের চরণে প্রণাম জানিয়ে শুরু করছে আজকের এই ক্লাস। আজকের এই ক্লাসটি ইংলিশ গ্রামারের ক্লাস 02 হিরো ব্যাচের ডে 5 এ আমি ইংলিশ গ্রামারে আলোচনা করব পার্টস অফ স্পিচ, অর্থাৎ কোনো বাক্যের অংশ, কোনো যে আমরা কথা বলি সেই কথার অংশ, সেই পার্টস অফ স্পিচটা আমাদের সবার জানা একান্ত প্রয়োজন, কারণ এই পার্টস অফ স্পিচটি ইংলিশ গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ অংশ। তো মূল আলোচনায় যাওয়ার আগে সবাইকে স্বাগত জানাই লার্ন ইন এক্সাক্ট ওয়ে ইউটিউব চ্যানেলে। যারা নতুন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল আইকনটি প্রেস করতে, যাতে নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হলে সবার আগে তুমি নোটিফিকেশন পেয়ে যাও। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলো আর বেশি কথা না বলে এবারে মূল আলোচনার দিকে ফিরে যাই। দেখো, পার্টস অফ স্পিচ অর্থাৎ এটাকে যদি আমি বলি যে স্পিচের পার্টস বা কথার অংশ, আমরা যে কথা বলি এই কথার অংশ, এটাকে বলা হচ্ছে পার্টস অফ স্পিচ। এই কথার অংশ এটাকে বলা হচ্ছে পার্টস অফ স্পিচ। আমরা যদি এই মূল যেটা শেখাচ্ছি পার্টস অফ স্পিচ, এটাকে যদি আমরা ভাঙি কটা শব্দ পাবো? পার্টস অফ স্পিচ তিনটে। এই তিনটের কিন্তু আলাদা আলাদা কাজ আছে। দেখো, পার্টস এর একটা কাজ, অফ এর একটা কাজ, স্পিচের একটা কাজ। এটা পুরোটা নিয়ে হলো একটা কথার অংশ। এই প্রত্যেকটা কথার অংশ হচ্ছে পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচ শিখতে গেলে শিখবো আমরা যে পুরো ক্লাসের পুরো ক্লাসটা আমরা কি কি টপিক নিয়ে আলোচনা করব, সেই টপিকগুলি লিখে দিয়েছি বোর্ডে, একবার তোমরা দেখে নাও। এই টপিকগুলো জেনে নিলে কি হবে, তোমরা বুঝতে পারবে যে কোনটার পর কোন টপিকটা আমরা বুঝতে পারবো। একদিকে আমার যেমন বোঝাতে সুবিধা হবে, ঠিক তোমাদেরও বুঝতে সুবিধা হবে। টপিক 1 এ আমরা কি জানবো? হোয়াট ইজ পার্টস অফ স্পিচ, অর্থাৎ এই পার্টস অফ স্পিচ কি। আমরা পার্টস অফ স্পিচ পড়বো, পার্টস অফ স্পিচ এর ভাগ, বিভিন্ন প্রকার পার্টস অফ স্পিচ সম্পর্কে জানবো। পার্টস অফ স্পিচ সম্পর্কে না জানলে কি হবে, যে এই পার্টস অফ স্পিচটা প্রকৃতপক্ষে কি এটা সম্পর্কে আমাদের জানতে হবে। তাই পার্টস অফ স্পিচ আমাদের অবশ্যই জানতে হবে, তাই পার্টস অফ স্পিচ সম্পর্কে জানবো। টপিক 2 আছে কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ, যেটা গুরুত্বপূর্ণ অংশ, যে পার্টস অফ স্পিচ এর প্রকারভেদ and its definition with detailed explanation, অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ এর যে সংজ্ঞা, একদম খুব ভালো করে এক্সপ্লেনেশন করব আমি। এই পার্টস অফ স্পিচের যে 8টি পার্টস অফ স্পিচ আছে সেগুলোর সম্পর্কে গুরুত্বপূর্ণ একদম ডিটেল আলোচনা করব এই আজকের এই ক্লাসে। এছাড়াও এই 8টি পার্টস অফ স্পিচেরও আমার ভাগ আছে, প্রত্যেকটি ভাগেরও ভাগ আছে, সেইগুলো আমি পরবর্তী ভিডিওতে ধীরে ধীরে আপলোড করব। আজকে এই পার্টস অফ স্পিচ গুলি সম্পর্কে আমি একটা ডিটেল আলোচনা করব, যাতে তোমরা বুঝতে পারো যে এই পার্টস অফ স্পিচ গুলি সম্পর্কে। এরপরে টপিক 3 তে আছে এক্সারসাইজ। যে কোনো ক্লাসে বলো, যে কোনো তুমি যা করো, সবার শেষে এক্সারসাইজ, পরীক্ষা করতে হবে, এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ করলে কি হবে, তুমি নিজে বুঝতে পারবে যে তুমি ঠিক কতটা শিখতে পারলে আজকের এই ক্লাসে। তো চলো আজকের ক্লাস শুরু করি। প্রথমে আছে হোয়াট ইজ পার্টস অফ স্পিচ। টপিক 1 এ আমরা কি বলবো? হোয়াট ইজ পার্টস অফ স্পিচ, যে পার্টস অফ স্পিচ কি। তাহলে পার্টস অফ স্পিচ কথার অর্থ কি? প্রথমে আমাদের জানতে হবে পার্টস অফ স্পিচ কথার অর্থ কি। এই শব্দটার অর্থ কি আমি লিখে দিয়েছি কথার অংশ। এটাকে স্পিচ এর পার্ট এভাবে করে নাও, স্পিচ এর পার্ট অর্থাৎ কথার অংশ। আমি যে তোমাদের সঙ্গে কথা বলছি, এই কথার প্রত্যেকটি কথার এক একটি অংশ, প্রত্যেকটি কথা এক একটি কথা। আমি ভাত খাই, আই ইট রাইস। আই একটি শব্দ, ইট একটি শব্দ, রাইস একটি শব্দ।
এই যে প্রত্যেকটি শব্দ আলাদা আলাদা শব্দ আছে, এই প্রত্যেকটি আলাদা আলাদা শব্দের একটা একটা ফাংশন আছে বা কাজ আছে। এই শব্দের কাজের মানে প্রত্যেকটি কথার কাজের অনুসারে পার্টস অফ স্পিচ কে কয় ভাগে ভাগ করা হয়? কোন বাক্যের কটি অংশ? 8টি। কোন বাক্যের কটি অংশ? 8টি। তাই পার্টস অফ স্পিচ কে ভাগ করা যায় কয় ভাগে? 8 ভাগে। তাহলে আমরা কি জানলাম যে প্রত্যেকটি অর্থাৎ কথার প্রত্যেকটি বাক্যে যে শব্দ থাকে সেই শব্দের আলাদা আলাদা ফাংশন থাকে। প্রত্যেকটি যে কোনো বাক্য দেখো, আই ইট রাইস, এর দেখো প্রত্যেকটি শব্দের আলাদা আলাদা ফাংশন আছে। তো ফাংশন আছে। আই, এখানটায় আই বলতে আমি, অর্থাৎ এখানটা কি এটা কি একটা নিজে কারুর কিছু একটা কোন শব্দের কোন নামের পরিবর্তে বসছে বা কাউকে বোঝাচ্ছে। ইট এটা কি কাজ করা বোঝাচ্ছে। রাইস কি খায়? ভাত খাচ্ছে, এই ধরনের বোঝাচ্ছে। অর্থাৎ প্রত্যেকটি যেটা আমি অর্থাৎ প্রত্যেকটি ফাংশন বাক্যের ওয়ার্ডের প্রত্যেকটি ফাংশন আলাদা। এই ফাংশনের উপর ভিত্তি করে পার্টস অফ স্পিচ কে কয় ভাগে ভাগ করা হয়েছে? 8 ভাগে। পার্টস অফ স্পিচ কে কয় ভাগে ভাগ করা হয়েছে? 8 ভাগে। সেই 8টি ভাগ সম্পর্কে আমরা জেনে নিই একবার, যেটা টপিক 2 এ ছিল। নাউন, প্রনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তাহলে আমরা 8টি ভাগ সম্পর্কে জেনে নিলাম, যে নাউন, প্রনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। চাইলে তোমরা খাতায়ও নোট করে নিতে পারো এগুলো। আমি এর বাংলা অর্থগুলো বলে দিচ্ছি। নাউন কথার অর্থ কি? বিশেষ্য। বাংলায় তোমরা করো না, বিশেষ্য থেকে বিশেষণে পরিবর্তন করো। নাউন কথাটি অর্থ কি? বিশেষ্য। প্রনাউন, প্রনাউন কথার অর্থ কি? সর্বনাম। প্রনাউন কথার অর্থ কি? সর্বনাম। তোমরা এটা যখন লিখে নিবে এর পাশে এর কি করবে? বাংলা অর্থগুলো লিখে নিবে। নাউন কথার অর্থ হচ্ছে বিশেষ্য, প্রনাউন কথার অর্থ হচ্ছে সর্বনাম, ভার্ব কথার অর্থ হচ্ছে ক্রিয়া, অ্যাডজেক্টিভ কথার অর্থ হচ্ছে বিশেষণ, অ্যাডভার্ব কথার অর্থ হচ্ছে ক্রিয়া বিশেষণ, অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ, প্রিপোজিশন পদান্বয়ী অব্যয়। প্রিপোজিশন কথার অর্থ পদান্বয়ী অব্যয়। আমি ধীরে ধীরে সবগুলো ডিটেলসে আলোচনা করব, আগে এর অর্থগুলো বলে দিচ্ছি। কনজাংশন কথাটির অর্থ হচ্ছে সংযোজক অব্যয়। ইন্টারজেকশন, ইন্টারজেকশন কথাটির অর্থ হচ্ছে কি? আবেগ সূচক অব্যয়। ইন্টারজেকশন কথাটির অর্থ হচ্ছে কি? আবেগ সূচক অব্যয়। তো ইন্টারজেকশন কথাটির অর্থ হচ্ছে আবেগ সূচক অব্যয়। তো চলো এবারে আমরা কি করব? প্রত্যেকটি ভাগে এই যে নাউন, প্রনাউন, ভার্ব, অ্যাডভার্ব এই সমস্ত গুলি সম্পর্কে সংজ্ঞাগুলি জানবো ডিটেল এক্সপ্লেনেশন নিয়ে। তাহলে এবারে আমরা পার্টস অফ স্পিচের নাউন সম্পর্কে, এই যে নাউন এটার সম্পর্কে আলোচনা করব। নাউন বা এর অর্থ, এর বাংলা অর্থ কি বলেছিলাম? বিশেষ্য। বিশেষ্য। তাহলে প্রথমে আমরা ডেফিনেশন আলোচনা করব। নাউন হলো একটা নামবাচক বিশেষ্য। নাউন একটা নামবাচক শব্দ। নাউন হলো কি? নামবাচক শব্দ, যার মাধ্যমে কোনো ব্যক্তি, বস্তু, স্থান, ধারণার নাম বোঝাবে। কোনো ব্যক্তি, বস্তু, স্থান এবং ধারণারও নাম বোঝাবে। কারুর নাম বোঝালে সেটা নাউন। কোনো কিছু, মোদ্দা কথা হলো কি? নাম বোঝালেই সেটা হবে কি? নাউন। নাম বোঝানো মানেই নাউন। এক্সাম্পলে আমরা কি দেখবো? ম্যান মানুষ, বুক স্টুডেন্ট বই, স্টুডেন্ট রাম রাহুল, এগুলো নাম বোঝাচ্ছে। এছাড়াও ম্যান মানুষ, মানুষকে একটা বিশেষ প্রাণী, এটা নাম। বুক, স্টুডেন্ট, রাম রাহুল, তাজমহল এটাও কোনো স্থানের নাম। তাজমহল এটা কোনো মনুমেন্টের নাম। এফ ফল্ক অফ বার্ডস কোন জাতি মানে কোন সমষ্টির নাম বোঝাচ্ছে, যে এক ঝাঁক পাখি।
অর্থাৎ কি কোন সমষ্টির নাম বোঝাচ্ছে, যে বলে না এক ঝাঁক পাখি আর অর্থাৎ কি কোন সমষ্টির নাম বোঝাচ্ছে, তাই এটা কি নাউন হয়ে যাচ্ছে। লাভ এটা এটা কি গুণবাচক বিশেষে চলে আসে। অনেস্টি এটা কি গুণবাচক। লাভ প্রেম, প্রেম কি অনুভব করতে হয়। এখন কি ছোট এখন স্টুডেন্টরা কি প্রেম সম্পর্কে লাভ এটা সম্পর্কে ধীরে ধীরে কি হচ্ছে, ভুল ধারণায় চলে যাচ্ছে। ছোট ছোট অবস্থা থেকে প্রেম সম্পর্কে তারা বিভিন্ন কিছু জেনে যাচ্ছে। তারা বিভিন্ন কিছু জিনিস সম্পর্কে জেনে যাচ্ছে। হয়তো ছেলে এবিসিডি, হয়তো কোন ছেলে এবিসিডি জানে না, সে আই লাভ ইউ মানে জানে, অথচ ছেলেটি এবিসিডি জানে না। তাহলে কি হচ্ছে, লাভ, এই যে লাভ এটা একটা ইমোশনকে প্রকাশ করছে। এই লাভ শব্দটা কি আমরা দেখতে পাই, লাভকে অনুভব করতে হয়, প্রেমটাকে অনুভব করতে হয়। অনেস্টি কারোর সততা আমরা দেখতে পাই, অনুভব করতে হয়। এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। আমি যখন নাউন নিয়ে পড়াবো, নাউনের ক্লাসটা করাবো, তখন তোমরা বুঝতে নাউনের কয়টি ভাগ সেগুলো ডিটেল আলোচনা করব। আজকে আমি এই পার্টস অফ স্পিচের সমস্ত কিছু একটা ডেফিনেশন সঙ্গে ডিটেল এক্সপ্লেনেশন গুলো করছি। অনেস্ট এগুলো দেখতে পাই না। এরপর আমি যদি একটা এক্সাম্পল একটা যদি আমি বাক্যের দ্বারা দিই, ডগ ইজ এ ফেথফুল অ্যানিম্যাল। ডগ ইজ এ ফেথফুল অ্যানিম্যাল। কি কুকুরের মতো বিশ্বস্ত প্রাণী ছাড়া আর কেউ আছে? যখন এটা ডগটা কার নাম বোঝাচ্ছে, কোন অ্যানিম্যালের নাম বোঝাচ্ছে, পশুর নাম বোঝাচ্ছে। পশুর নাম বোঝালেও তাকে সেটা কি নাউন হয়ে যাবে। এর কথাটি তোমরা বুঝতে পারলে। শেষ মোদ্দা কথা কি হলো, যে কোন কারুর নাম বোঝালে তাকে নাউন হবে। কুকুরের মতো আর বিশ্বস্ত কাউ কি আছে? মানুষের মতো অবিশ্বস্ত প্রাণী আর কেউ নেই। মানুষ আজকে এক কথা বলবে, কাল এক কথা বলবে, কিন্তু কুকুর তাকে কিছু খেতে দাও, আজ কিছু খেতে দাও, কাল কি হয়ে যাবে, সে তোমার সঙ্গ ছাড়বে না। এই জন্য কি বলে, কুকুরের মতো বিশ্বস্ত বন্ধু নেই। এই কুকুরই ছিল, মানুষ প্রথম কোন প্রাণীকে পোষ মানিয়েছিল, এই কুকুর কি, কারণ কুকুর ছিল বিশ্বস্ত প্রাণী, মানুষের প্রথম পোষ মানানো প্রাণী। এখানটায় তাহলে নাউন কোনটায়, এই ডগ, কুকুর, এই ডগটা হচ্ছে বিশ্বস্ত প্রাণী, ডগটা হচ্ছে নাউন, কারণ এটা কি অ্যানিমেলের নাম বোঝাচ্ছে। এক কথায় কোন নাম বোঝালেই তাকে নাউন বলে। এরপরে আমরা জানবো প্রনাউন সম্পর্কে। প্রনাউন বা সর্বনাম। প্রনাউনের সংজ্ঞাটা জেনে নি, যে প্রনাউন বা সর্বনাম হলো নাউন বা বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত শব্দ। নাউন বা বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত শব্দ। যদি আমি বলি যে রহিম ভালো ছেলে, রহিম বুদ্ধিমান ছেলে, রহিম প্রতিদিন স্কুলে যায়, রহিম প্রতিদিন বিকেলে খেলা করে, রহিম সাইকেল চালাতে জানে। দেখো আমি বারবার রহিম 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 বলছি, এটা শুনতে কি খারাপ লাগছে। তাই এই যে নাউনের পরিবর্তে, রহিম তো একটা নাউন, নাম বোঝাচ্ছে মানে নাউন, এই রহিমের পরিবর্তে আমি কি ব্যবহার করতে পারি, হি ব্যবহার করতে পারি। রহিমের পরিবর্তে আমি কি ব্যবহার করতে পারি, হি। যদি মেয়ে হয় তখন সি, যদি মেয়ে বোঝাতে তখন সি, যদি আমি বলতাম সীতা তখন এখানটায় সি ব্যবহৃত হতো। তাহলে কি হলো, যে নাউনের পরিবর্তে, বিশেষ্যের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকেই বলা হচ্ছে প্রনাউন।
বিশেষ্যের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকেই বলা হচ্ছে প্রনাউন। তাহলে প্রনাউন কাকে বলে একবার জেনে নি। প্রনাউন কাকে আরেকবার বলে দিই, যে নাউনের পরিবর্তে, নাউন বা বিশেষ্যের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকে বলা হয় প্রনাউন বা সর্বনাম। এই প্রনাউনের এক্সাম্পল গুলো জেনে নি। হি, সি, ইউ, ইয়োর, দে, ইট, দ্যাট, সামবডি। সামবডিও একটা প্রনাউন। সামবডির মাধ্যমে কি হচ্ছে, সামবডি এর মাধ্যমে কাউকে একটা নির্দেশ করছে। হু, হু, যে, যে আমরা কখনো কখনো বাক্যে হু ব্যবহার করি, হুটাও কি হচ্ছে, যেমন বাক্যে হু ব্যবহার করি, তাহলে হুটাও কি একটা প্রনাউন। ইচ আদার, ইচ আদারের মাধ্যমে কারোর নামও বোঝাচ্ছে, নামের পরিবর্তে বসছে, এগুলো কি হচ্ছে প্রনাউন। এই প্রনাউনে কোনোটা পার্সোনাল প্রনাউন আছে, কোনোটা পার্সোনাল প্রনাউন, ইনডেফিনাইট প্রনাউন, রিসেপশনাল প্রনাউন, এই সমস্ত আছে। সেগুলো সম্পর্কে আমি যখন প্রনাউন পড়াবো, তখন প্রনাউনের ক্লাস করাবো, তখন তোমরা বুঝে নেবে। এরপরে আমরা আলোচনা করছি ভার্ব বা ক্রিয়া। ভার্ব কথার অর্থ কি, ক্রিয়া। কোনো কিছু কাজ করা, হওয়া, থাকা, এগুলো বোঝালে কি হয়, ভার্ব। অর্থাৎ যে শব্দের মাধ্যমে কোনো কিছু করা, হওয়া, থাকা ইত্যাদি বোঝায়, তখন তাকে ভার্ব বলে। ভার্ব কথাটি সোজা কথায় মনে রাখবে, ভার্ব কথাটির অর্থ হচ্ছে কাজ করা। ভার্বের এক্সাম্পল এম, ইজ, আর, গো, বাই, ফ্লাই, বার্ক, ডিক, স্লিপ, সিট। তোমার স্লিপ, এম, হওয়া, এম, ইজ, আর, এগুলো বি ভার্ব। গো, যে কোনো ভার্ব অর্থাৎ ক্রিয়া, এই সমস্ত কিছু হলো কি ক্রিয়াপদে, ক্রিয়ার উদাহরণ। তোমাকে তোমাকে অনেক সময় বলে না, কোনো কাজ করুনি, বসে আছো কেন, কোনো কাজ করছিস না, বসে আছিস কেন? তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কি হবে, যে তখন তুমি বলে দেবে, আচ্ছা আমি কাজ কোথায় করছি না, আমি তো কাজ করছি, আমি তো এই বসে আছি। বসাটা তো একটা কাজ। কেউ যদি বলে কাজ নেই, কর্ম নেই, খালি শুয়ে পড়ে আছে, খালি শুয়ে আছে ছেলেটা, আমি একটু এ ভাষায় বলে দিলাম, খালি শুয়ে আছে ছেলেটা। তুমি তখন তোমার মাকে বলবে, আচ্ছা মা, তুমি যে বলছো আমি কাজ করছি না, আমি তো শুয়ে আছি। এই যে স্লিপ, এটার মাধ্যমেও কি ভার্ব বোঝাচ্ছে, অকর্মক ক্রিয়া এগুলো। এগুলো কি অর্থাৎ কি ভার্ব, ভার্ব কি, যে কোনো কিছু কাজ করা বোঝালেই তাকে ভার্ব বলে। কোনো কিছু করা বোঝালেই তাকে ভার্ব বলে। সে যে কোনো কাজ হতে পারে, ছোটা, রান, গো, দো, যাওয়া, এম, ইজ, আর, ফ্লাই, দ্য বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। পাখি আকাশে ওড়ে, আকাশে ওড়ে, সেটাও কি ভার্ব। ফ্লাইও একটা কি হলো ভার্ব। অর্থাৎ ভার্ব কথাটির অর্থ কি, ক্রিয়া। তাই ভার্ব কথাটির অর্থ কি, ক্রিয়া বা কাজ করা বোঝায়। এখন আমি বলবো অ্যাডজেক্টিভ সম্পর্কে। অ্যাডজেক্টিভ কথাটির অর্থ হলো বিশেষণ। অ্যাডজেক্টিভ কথাটির অর্থ কি, বিশেষণ। অর্থাৎ এই অ্যাডজেক্টিভ যে শব্দের দ্বারা নাউন বা প্রনাউনের দোষ গুণ বোঝাবে। নাউন বা প্রনাউনের কি বোঝাবে, দোষ গুণ ইত্যাদি বোঝাবে, তখন তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভের কাজ কি হলো, তাহলে নাউন বা প্রনাউনের দোষ গুণ অবস্থা পরিমাণ এই সমস্ত বোঝায়। এক্সাম্পল যেমন গুড খারাপ, ব্যাড না, গুড ভালো, ব্যাড খারাপ, ফার্স্ট প্রথম, রিচ ধনী, নাইস সুন্দর, বিউটিফুল সুন্দর, তারপরে বিগ বড়, স্মল কি ছোট। তাহলে এই সমস্ত
এই সমস্ত শব্দের মাধ্যমে কি কি নাউন বা প্রনাউনের দোষ গুণ অবস্থা ইত্যাদি বোঝাচ্ছে, তাই এগুলো কি অ্যাডজেক্টিভ বা বিশেষণ। নাউন বা প্রনাউনের দোষ গুণ অবস্থা পরিমাণ যে সমস্ত শব্দের মাধ্যমে বোঝাবে তাকে বলা হয় বিশেষণ। মাই মাদার ইজ বিউটিফুল, আমার মা খুব সুন্দর। তাহলে এই বাক্যটা কেউ বলে না, মাই মাদার ইজ বিউটিফুল। তোমরা বলো, তোমরা কি বলো? দ্য গার্ল ইজ বিউটিফুল, বলো মেয়েটি সুন্দর। কাউকে আবার বলো তুমি সুন্দর, কারোর সামনে গিয়ে বললো তুমি খুব সুন্দর। কিন্তু কম জনই আছে যে বলে মাই মাদার ইজ বিউটিফুল। আরে তারা জানে না যে মায় তার সমস্ত রূপ কি তোমাকে পৃথিবীতে আনার জন্য নষ্ট করে দিয়েছে, ত্যাগ করেছে তার সমস্ত রূপকে। মাই মাদার ইজ বিউটিফুল। তাহলে দেখো এই যে বিউটিফুল, বিউটিফুলটা কাকে বিশেষিত করছে, মানে কাকে কি মডিফাই করছে? মাই মাদারকে। মাই মাদারের গুণকে বোঝাচ্ছে কে? এই বিউটিফুল। তাই বিউটিফুল শব্দটা কি হচ্ছে? বিউটিফুল শব্দটা অ্যাডজেক্টিভ। হি ইজ এ গুড বয়, এই হিটাকে কে বলছে? হিটাকে কে বলছে? হিটাকে, হির দোষ গুণ বোঝাচ্ছে কোন শব্দের দ্বারা? গুড, ভালো। এই শব্দের মাধ্যমে হির দোষ গুণ বোঝাচ্ছে। যেমন যদি বলি রোজ ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার, তাহলে এই সমস্ত হলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি? নাউন বা প্রোনাউনের, না সরি ভুল বল, হ্যাঁ নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা পরিমাণ ইত্যাদি বোঝাবে কে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের কাজ এটা। এখন আমরা পড়াবো অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ। অ্যাডভার্ব এই কথাটির অর্থ কি? ক্রিয়া বিশেষণ। অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ হলো এমন একটি শব্দ যার মাধ্যমে আমরা কি করি? ভার্ব বা অ্যাডজেক্টিভ বা কি অ্যাডভার্ব কে বিশেষিত, অর্থাৎ অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ হলো এমন একটি শব্দ যা কি করে? ভার্ব, অ্যাডভার্ব, ভার্ব, অ্যাডজেক্টিভ কিংবা অন্য কোনো অ্যাডভার্বকে বিশেষিত করে। কে? অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্বের কাজ আমরা জানলাম যে এই অ্যাডভার্বটা কি হচ্ছে? ভার্ব, অ্যাডভার্ব কিংবা ভার্ব, অ্যাডজেক্টিভ কিংবা অন্য কোনো অ্যাডভার্বকে বিশেষিত করবে। কে? এই অ্যাডভার্ব। এক্সাম্পল যেমন ওয়েল, ভালো। স্লোলি, ধীরে ধীরে। স্লোলি কথার অর্থ কি হচ্ছে? ধীরে ধীরে। যে যেমন দ্য ওল্ড ম্যান ওয়াক স্লোলি, অর্থাৎ বৃদ্ধ মানুষটি ধীরে ধীরে হাঁটছে। তাহলে এই স্লোলিটি কাকে, স্লোলি কাকে মডিফাই করছে, কাকে বিশেষিত করছে? হাঁটাটাকে, ওয়াক্স। তাহলে ভার্বকে কি করছে? ভার্বকে বিশেষিত করছে। বিউটিফুল্লি, সুন্দর। আর্লি, হেয়ার ইত্যাদি। নিচে দুটো বাক্য দিয়েছি দেখো, হি ওয়াক্স ফার্স্ট। এই ফার্স্টটা কি হচ্ছে? অ্যাডভার্ব। কেন না ওয়াক্স, ওয়াক্স শব্দটাকে কে এই ফার্স্ট শব্দটা বিশেষিত করছে। এরপরে দেখো দ্য গার্ল ইজ ভেরি বিউটিফুল, এটা আমি বলছি দ্য গার্ল ইজ ভেরি বিউটিফুল, অর্থাৎ মেয়েটি খুব সুন্দর। এটাকে আমাদের আমাদের একটা একজন মানে কলেজে বলেছিল, একটা ছেলে আমার বন্ধু বলেছিল যে একটা মেয়ে, খুব সুন্দর মেয়ে আমাকে ফেসবুকে চ্যাটিং করেছে। বললি আচ্ছা ঠিক আছে করে, কিন্তু তার একটা কথা করে, আমাকে যে চ্যাটিং করছে মানে ছেলেটা কিছু জানতো না, সে নতুন ফোন সবে মানে সেই 3-4 দিন আগে ফেসবুকটা ওপেন করেছে, ফোনটা কিনে করে কিনে। আমি বললি ঠিক আছে, তো ফেসবুকে
ফেসবুক যখন সে আইডি বিভিন্ন প্রকার খুলে, সে ছেলে বলে যে যে মেয়েটা সুন্দর ছিল সেই মেয়েটা কি করেছে, ফেসবুকে যে চ্যাটিং করছে সে কিন্তু প্রকৃতপক্ষে মেয়ে না। আমি বলি মেয়ে না তো কে চ্যাটিং করছে? না, কি হয়েছে, ছেলেটা, একটা ছেলে তার ফেসবুকে মেয়ে ছবি লাগিয়ে মেয়ের নাম দিয়ে আমাকে চ্যাটিং করছে। আর আমি তো তুমুন তুমুন পরশু দিন আর এ করিনি কি, রাইট দিন নেই রাইট নেই শুধু ভাবি। কিন্তু যে চ্যাটিং করলো, কে চ্যাটিং করলো? সেই ছেলেটা চ্যাটিং করলো, তাকে ফ্রড কে করলো? ছেলেটা। তাই এখানে দেখো আমি এটা বোঝাতে চাইছি, গার্ল ইজ বিউটিফুল, অর্থাৎ বিউটিফুল হওয়া মানে কি সারা দিন রাত ঘুমাবেন, তাহলে গার্লের গুণটা কি থাকলো? বিউটিফুল। মেয়েটার গুণ বিউটিফুল ছিল বলেই সে ছেলে চ্যাটিং করুক আর যে চ্যাটিং করুক তার ছবিটা সুন্দর, অর্থাৎ মেয়েটার ছবিটা সুন্দর ছিল বলেই তো সে ঘুমিতে পারেনি। এই জন্য কি আছে, বিউটিফুল। এই বিউটিফুল শব্দটাকে দেখো আবার মডিফাই, বিউটিফুল শব্দটাকে আবার মডিফাই কে করেছে? ভেরি। তাই এখানটায় ভেরি বিউটিফুল, খুব সুন্দর, খুব সুন্দর বলেই সে ঘুমোতে পারে। মনে থাকবে যে অ্যাডভার্ব হলো সেই শব্দ যা নাউন, যা ভার্ব কিংবা অ্যাডজেক্টিভ কিংবা কোনো অ্যাডভার্বকে বিশেষিত করবে। ভেরি শব্দটা কোনো অ্যাডজেক্টিভকে বিশেষিত করছে, করছে, তাহলে এই ভেরি বিউটিফুল এটা হচ্ছে কি অ্যাডভার্ব। তাহলে বোঝা গেল, তাহলে অ্যাডভার্ব কি? যে শব্দের মাধ্যমে কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের অন্য যে কোনো অ্যাডভার্বের কি বিশেষিত করবে তাকে বলা হয় হচ্ছে, তাকে বলা হবে অ্যাডভার্ব। যেমন হি স্পিকস ভেরি লাউডলি, তাহলে কি, যেমন আই স্পিক্স ভেরি লাউডলি, আমি খুবই জোরে কথা বলি। তাহলে ভেরি লাউডলি, এখানটায় ভেরি শব্দটা, এই লাউডলি এটা তো একটা অ্যাডভার্ব, লাউডলি এটা একটা অ্যাডভার্ব, তো লাউডলি এটা একটা অ্যাডভার্ব। এই অ্যাডভার্বটাকে কে বিশেষিত করলো? ভেরি। ভেরি শব্দটা বিশেষিত করলো, অর্থাৎ এই দুটো তখন অ্যাডভার্ব হয়ে গেল। এবার আশা করি বুঝতে পেরেছো। তাহলে অ্যাডভার্বের এক্সাম্পল গুলো জেনে রাখো, ওয়েল, স্লোলি, বিউটিফুলি, আর্লি, হেয়ার। তোমাদের যদি পরীক্ষায় অ্যাডভার্ব চুজ করতে পড়ে তখন তোমরা সহজ, খুব একটা সহজ উপায় থাকবে যে যদি তখন তোমরা বুঝতে না পারো, এল ওয়াই যুক্ত শব্দ অ্যাডভার্বে বেশি থাকে, এল ওয়াই যুক্ত শব্দ বেশি থাকে, যার শেষে এল ওয়াই থাকবে সেটা তোমরা অ্যাডভার্ব বলে নিচে আন্ডারলাইন, মানে যেটা বোঝাতে চাইছে, এবং এল ওয়াই যুক্ত শব্দ থাকলে সেটা অ্যাডভার্ব রূপে দাগ মেরে দিবে, কারণ এলওয়াই যুক্ত শব্দ অ্যাডভার্ব বেশি হয়। যেমন স্লোলি, লাউডলি, এগুলো সব বিউটিফুলি, সমস্ত কিছু দেখো এলওয়াই বেশি আছে। যদি না বুঝতে পারো তখন এলওয়াইটা দাগ মেরে দিবে। প্রিপজিশন বা পদান্বয়ী অব্যয়, এতক্ষণ আমরা যে সমস্ত জিনিস আলোচনা করলাম, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই সমস্ত যে আলোচনা করলাম, এই পার্টস অফ স্পিচের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট আছে, যেটা তুমি মাধ্যমিকেও এই প্রশ্ন উত্তর পাবে কিংবা হায়ার স্টাডিজেও এই এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, প্রিপজিশন, ইউজ অফ প্রিপজিশন। এটা মাধ্যমিকেও পড়বে, উচ্চ মাধ্যমিকেও পরীক্ষায় কোশ্চেন পেপারে তোমরা দেখতে পাবে। অর্থাৎ এই প্রিপজিশনের ব্যবহারটা জানাটা খুবই ইম্পর্টেন্ট। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব এগুলো জানাটাও গুরুত্বপূর্ণ, তবে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ প্রিপজিশন আর কনজাংশনের ব্যবহার, যেটা আমি এই এর পরে পড়াবো। প্রিপজিশন অর্থাৎ পদান্বয়ী অব্যয়। প্রিপজিশন কাকে বলে আমরা আগে দেখে নিই। এই শব্দটাকে ভাঙলে আমরা এটা পাবো না, প্রি প্লাস পজিশন, পাবো কি পাবো না?
প্রি প্লাস পজিশন। প্রি কথার অর্থ কি? পূর্বে। পজিশন কথার অর্থ কি? একটা জায়গা বা স্থান, জায়গা বা স্থান, স্থানীয়। অর্থাৎ এই যে শব্দটা কোন শব্দের পূর্বে জায়গা বা স্থান করে নেয়, জায়গা বা স্থান করে অন্য ওয়ার্ডের সঙ্গে, অন্য ওয়ার্ডের সঙ্গে সংযোগ স্থাপন করে। এই প্রিপজিশনের কাজ কি তাহলে? এগুলো কোনো একটা অন্য ওয়ার্ডের সঙ্গে সংযোগ স্থাপন করতে ব্যবহার করা হয়। অর্থাৎ অন্য কোন শব্দের সঙ্গে আগে বসবে, এটা কি? অব্যয়, পদান্বয়ী অব্যয়। অর্থাৎ একটা পদের সঙ্গে আরেকটা পদের সঙ্গে সংযোগ স্থাপন করবে, কিন্তু কি করবে? সেই শব্দের পূর্বে বসবে। তাহলে প্রিপজিশন কি? যে প্রিপজিশন বা পদান্বয়ী অব্যয় কোন নাউন বা প্রনাউনের আগে বসে বাক্যে অন্য ওয়ার্ডের সঙ্গে কি করে? সংযোগ স্থাপন করে, বাক্যে অন্য ওয়ার্ডের সঙ্গে সংযোগ স্থাপন করে। যেমন she sat on the chair. she sat on the chair। দেখো এখানটায় এই শব্দটা আর এই শব্দ দুটো, এদের সঙ্গে সংযোগ স্থাপন কে করেছে? অন। সংযোগ স্থাপন করেছে ঠিক মতো। আমি যদি ঠিক মতো না লিখে আমি যদি এখানটায় ইন লিখতাম, যে সে চেয়ারের মধ্যে বসেছে, বাক্যটা ভালো হতো? বাক্যটা কি ঠিক মতো হতো? কারণ বাক্যের একটা কমপ্লিট সেন্স প্রকাশ করতে হবে। তাই প্রিপজিশন কি? কোন শব্দের পূর্বে বসবে, পূর্বে আগে বসেছে, এবং কি ওয়ার্ডের সঙ্গে সংযোগ স্থাপনও করবে। এটা হচ্ছে প্রিপজিশন। বুঝতে পারলে? যে কোন শব্দের পূর্বে বসে সেই শব্দ বা ওয়ার্ডের সঙ্গে সংযোগ স্থাপন করবে। নাউন, তাহলে আমরা প্রিপজিশন কি জানলাম? যে নাউন বা প্রনাউনের আগে বসে বাক্যে অন্য ওয়ার্ডের সঙ্গে সংযোগ স্থাপন করবে, প্রিপজিশন। প্রিপজিশনের উদাহরণ অন, ইজো, ইন, অন, ইন, টু, ইনটু, অ্যাবাভ, ওভার, বিলো, আন্ডার। এই প্রিপজিশন নিয়ে একটা আলাদা ক্লাস, প্রত্যেকটা নিয়ে একটা একটা আলাদা ক্লাস করব। এই প্রিপজিশনের ক্লাসে আমি এই সমস্ত প্রিপজিশনের কোথায় কোনটা বসে নিয়ে ডিটেল আলোচনা করব। সেই ক্লাসটি তোমরা অবশ্যই করবে। আমি যদি পারি তো সেই ভিডিও, যখন সেই ক্লাসটি করব সেই ক্লাসের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তোমরা চাইলে সেইখান থেকে ক্লাসটা করতে পারো, আমি যখন সেই ক্লাসটি করব। আচ্ছা, অন। অন কথার অর্থ কি? ওপরে। যখন ওপরে কিছু বোঝাবে, এটা দেওয়া আছে, তোমরা তোমাদের পরীক্ষায় দেখো না, এখানটায় শূন্যস্থান দিয়ে দেবে, ড্যাশ দিয়ে দেবে, যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল প্রিপজিশন। তাহলে এখানটায় কি বসবে? সি স্যাট দ্যাশ দ্য চেয়ার, অর্থাৎ সে চেয়ারে বসেছে। তাহলে এখানটায় প্রিপজিশন কোনটা হবে? অন মানে উপরে, ইন মানে মধ্যে, টু মানে তে, আর কি ইন মানে মধ্যে, ইনটা দুবার লেখা হয়েছে, ইনটু হতো ওটা। আচ্ছা, আন্ডার মানে নিচে, অ্যাবাভ মানে উপরে, অ্যাবাভ মানে অন যেরকম উপরে আছে, অ্যাবাভ মানে একটু উপরে, ওভার মানে উপর দিয়ে,
চলে যাওয়া, মানে কেউ কারোর উপর দিয়ে লাভ মেরে গেল, এরকম হবে। আন্ডার মানে নিচে, তো এটা কোথায় হবে? চেয়ারের তলায় বসবে? বসবে না। কোথায়? উপরে, অন। তাহলে বুঝতে পারলে নিশ্চয়ই প্রিপজিশন কি? কোন শব্দের পূর্বে বসবে এবং কি করবে? সেই শব্দটা কি করবে? একটা সেই শব্দের সঙ্গে সেই শব্দের সঙ্গে সংযোগ স্থাপন করবে প্রিপজিশন। এই প্রিপজিশন গুলো জেনে রাখবে তোমরা। আর প্রিপজিশন, ইউজ অফ প্রিপজিশনটা খুব ইম্পর্টেন্ট। তোমরা ক্লাস 10 পর্যন্ত হায়ার স্টাডিতেও গেলে প্রিপজিশন এবং কনজাংশন খুবই ইম্পর্টেন্ট। কনজাংশনটা আমি এক্ষুনি করাচ্ছি। কনজাংশন, এখন আমরা পড়বো কি? কনজাংশন অর্থাৎ সংযোজক অব্য, সংযোজন করাবে। আমরা যেমন কি বিয়ে হলে কি করি? ঘটক একটা রাখি, তো যে এ পক্ষের সঙ্গে এ পক্ষে মিল করিয়ে দেবে। ঠিক কনজাংশনের কাজও ঠিক সেই রকম, ঘটকের মতো। দুটো বাক্য থাকবে, দুটো বাক্যকে সুন্দর করে জয়েন্ট করে দিবে। তাহলে কনজাংশন কাকে বলে? কনজাংশন হলো একটা কি? সংযোজক অব্যয়। এই নামটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছি, সংযোজন করবে। এর কথার অর্থ কি? সংযোজন করবে। কোন শব্দ, কনজাংশন কি করে? কোন শব্দ, বাক্য, শব্দগুচ্ছ বা বাক্যাংশকে, কোন শব্দ, শব্দগুচ্ছ বা বাক্যাংশকে সংযোগ করতে ব্যবহার করা হয়। কোন শব্দ, বাক্য বা বাক্যাংশকে সংযোগ করতে ব্যবহার করা হয় কার মাধ্যমে? এই কনজাংশন। কনজাংশনের এক্সাম্পল এন্ড, বাট, অর। এন্ড কথাটাকে এবং, এবং কখন ব্যবহার করি? সে ভালো ছেলে, সে খুব বুদ্ধিমান, তাহলে আমরা এটা বলতে সে ভালো এবং বুদ্ধিমান। বাট, বাট কখন ব্যবহার করি? সে গরিব, হি ইজ পোর বাট অনেস্ট, গরিব কিন্তু সৎ। অর অথবা, ইয়েট তবুও, সো তাই, দো। এছাড়া অনেক উদাহরণ হয়, অনেক। বিকজ কারণ। এই সমস্ত হলো কনজাংশন, অর্থাৎ কনজাংশন কি? দুটো বাক্যের মধ্যে সংযোজন ঘটাবে। দুটো বাক্যের মধ্যে তাহলে কি কনজাংশন কি করবে? সংযোজন ঘটাবে। যেমন আমি একটা বাক্য লিখছি, হি ইজ পোর, হি ইজ অনেস্ট। তাহলে আমরা এটা যদি কয়, যদি বলে তোমাদের যে দুটো বাক্যকে মিলিয়ে দেখাও, জয়েনিং, জয়েন দ্য টু সেন্টেন্স, তাহলে কিরকম করবে? হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। সে ভালো, সে গরিব কিন্তু সে কি? সৎ। এইরকম করে জয়েনিং করতে হবে। জয়েনিংও তোমাদের খুবই ইম্পর্টেন্ট। এই জন্য আমি বলেছিলাম যে কনজাংশন আর প্রিপজিশন খুবই ইম্পর্টেন্ট। তাহলে কনজাংশন কাকে বলে জানলাম? যার মাধ্যমে কি বলা হয়? কি দুটো শব্দ, শব্দগুচ্ছ বা বাক্যাংশের মধ্যে যোগ করা হয়। তাহলে কনজাংশন সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা করব ইন্টারজেকশন। ইন্টারজেকশন অর্থাৎ আবেগ সূচক অব্যয়, অর্থাৎ যে শব্দের মাধ্যমে কোনো মনের আকস্মিক ভাব বা আবেগ প্রকাশ পায় তাকে বলা হয় আবেগ সূচক অব্যয় বা ইন্টারজেকশন। ইন্টারজেকশন তাহলে ডেফিনিশন জানলাম, অর্থাৎ এই ইন্টারজেকশনের কাজ কি জানলাম? যে শব্দের মাধ্যমে কোনো
মনের আকস্মিক ভাব প্রকাশ পায় তাকে তখন বলা হয় আবেগ সূচক অব্যয়। যেমন আমরা কেউ খেলায় জিতে গেলে কি বলি, ম্যাচে জিতে গেলে বলি হুররে উই হ্যাভ ওন দা ম্যাচ, অর্থাৎ কি আমরা খেলায় জিতে গেলে এই যে হুররে, এই সমস্ত কি হুররে, হ্যালো, ও, বাই। দেখো এখন করার কি হয়, কলেজ স্কুল থেকে এলে সবাই সবাইকে বলে বাই। এগুলো কি হচ্ছে, ইন্টারজেকশন, যে আবেগ সূচক অব্যয়, আবেগ সূচক অব্যয়। এবার এরপরে আমরা এটা যদি এই একটি বাক্যের মাধ্যমে দেখি, আলাস আওয়ার লিডার ইজ নো মোর, আমাদের লিডার আর নেই, অর্থাৎ এখানটা কি দুঃখ প্রকাশ করছে, তাই এটা কি দুঃখ প্রকাশ করছে, এটা ইন্টারজেকশন। ইন্টারজেকশন সাধারণত বেশি ব্যবহৃত হয় না, এই ইন্টারজেকশন গুলো তোমরা জেনে রাখবে যে ইন্টারজেকশন ওয়ার্ড গুলো কোনগুলো, হ্যালো, ও, বাই, আলাস, হুররে, এগুলো হচ্ছে ইন্টারজেকশন। বাই, স্কুল থেকে এলে বলি বাই, ও, এগুলো কি ইন্টারজেকশন। এরপরে আমরা শেষে বলেছিলাম যে প্রত্যেকটি আলোচনার শেষে আমরা একটি করে এক্সারসাইজ দিচ্ছি, সেগুলো তোমরা এই যে আমি শব্দগুলো দিয়েছি এগুলো কোন পার্টস অফ স্পিচ সেগুলো তোমরা আইডেন্টিফাই করে পাশে লিখবে, সেগুলো তোমরা আইডেন্টিফাই করে পাশে লিখবে। যেমন গো, গো কি হবে, গো এটা কোন পার্টস অফ স্পিচ, ভার্ব, প্লাস ইন্টারজেকশন পার্টস অফ স্পিচ, ঠিক এইরকম করে তোমরা লিখবে, লিখে কমেন্ট বক্সে লিখে করে জানাবে। যদি এই ক্লাসটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে যাবে, লাইক করলে কি হয় আমাদের ভিডিও করতে ক্লাস করতে ভালো লাগে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদেরও এই ভিডিওটি শেয়ার করে দেবে। ধন্যবাদ, আজ এই পর্যন্ত।